নমস্কার। আজকের এই ভিডিওতে যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 29শে মে। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো নোটিফিকেশনটা কি বিষয়ে। অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস। মানে রিক্রুটমেন্ট এবং কোনো ভর্তি প্রক্রিয়াতে এই নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। তো গভর্নমেন্টের এই নোটিফিকেশনে বলা হয়েছে, দেখো মেন জিনিসটা আমি তুলে ধরছি। কি বলা হচ্ছে যে ইন দিস রিগার্ড এনসিএল সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, ইন দিস রিগার্ড ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট মেয়ার পজেশন অফ প্যারেন্টাল ওবিসি সার্টিফিকেট ডাজ নট অটোমেটিক্যালি কনফার এন্টাইটেলমেন্ট টু ওবিসি রিজার্ভেশন বেনিফিটস। বলাই হচ্ছে শুধুমাত্র পিতামাতার ওবিসি বলে তুমি তার সন্তান হওয়ার কারণে ওবিসি রিজার্ভেশন বেনিফিট পাবে না। ওবিসি রিজার্ভেশনের যে বেনিফিট সেটা তুমি পাবে না। তাহলে কি বলা হচ্ছে, রিজার্ভেশন আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি is admissible only to the candidates belonging to the non-creamy layer and possessing a valid OBC NCL certificate issued by the competent authority। এটাই হচ্ছে মেন কথা। তোমরা ওবিসি কাস্টের হতে পারো, তোমার সার্টিফিকেটও থাকতে পারে, ওবিসি কাস্ট সার্টিফিকেটও আছে, কিন্তু তুমি তাও সুযোগ সুবিধা নাও পেতে পারো। কারণ কি, তোমার কাছে যদি নন ক্রিমি লেয়ার্স এই সার্টিফিকেটটা এনসিএলটা যদি না থাকে তুমি কিন্তু ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো বেনিফিট পাবে না। আরো বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে when a candidate fails to produce a valid OBC NCL certificate within the prescribed crucial date, such candidate shall not be eligible for OBC reservation benefit and shall be treated as belonging to the unreserved general category for admission in higher education, selection and appointment under the state government। বলা হচ্ছে যদি তোমার কাছে এনসিএল যদি সার্টিফিকেটটা না থাকে, নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ের মধ্যে তুমি যদি প্রডিউস না করতে পারো, তাহলে তোমার এই ওবিসি রিজার্ভেশনে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তোমরা বেনিফিটটা পাবে না। তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু দেখা হবে। তুমি সেটা ভর্তির পরীক্ষাতেই হোক বা তুমি সিলেকশন প্রসেসেই হোক বা অ্যাপয়েন্টমেন্ট হোক, কোনো গভর্নমেন্ট সরকারি রাজ্য সরকারি কোনো সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু সেই বেনিফিটটা পাবে না। তো এবার দেখো এই এনসিএলটা তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করে নেবে। সাধারণত এনসিএল কারা, নন ক্রিমি লেয়ার কারা, যাদের ইনকাম, যাদের পিতামাতার ইনকাম বাৎসরিক 8 লক্ষ টাকার কম। ঠিক আছে, 8 লাখ টাকার কম যাদের বাৎসরিক ইনকাম, যার বাবা মায়ের ইনকাম 8 লাখ টাকার কম, তারাই শুধুমাত্র কিন্তু এই এনসিএল এর মধ্যে পড়বে, বাকিরা কিন্তু পড়বে না। তাদের ওবিসি কার্ড থাকলেও তোমরা কিন্তু ওবিসি বেনিফিট পাবে না। এটা দেখো কার্ডটার ভ্যালিডিটি কিন্তু 1 বছর করে। হ্যাঁ, যতদূর নিয়ম রয়েছে যে 1 বছর করে। এর পরবর্তীকালে সেটা বাড়াতে বা কমাতে পারে সরকার, সেটা তাদের সরকারের নোটিফিকেশনের উপর নির্ভর করবে। তো সাধারণত এনসিএল এর তোমার হচ্ছে ভ্যালিডেশন হচ্ছে 1 বছর। আজকে থেকে তৈরি করলে সেই ভ্যালিডেশনটা থাকবে কিন্তু 1 বছর। ঠিক আছে, তোমাকে 1 বছর পর পর সেইটা কিন্তু ভ্যালিড করে নিতে হবে। তো এইবার তুমি যখন ফর্ম ফিল আপ করবে কোনো চাকরির পরীক্ষার জন্য হোক বা হায়ার এডুকেশনে ভর্তির জন্য হোক, তখন কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে সেই এনসিএলটা ঠিকঠাক তোমার হচ্ছে এক্সপায়ার হয়ে যায়নি তো ডেটটা, সেটা কিন্তু খেয়াল করে তোমাকে কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে হবে, নচেত কিন্তু তুমি সেই বেনিফিট থেকে বঞ্চিত হতে পারো। এটাই কিন্তু তোমাদের আপডেট দেওয়া ছিল। তো তোমরা প্রত্যেকেই যারা ওবিসি রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে এরপরের নেক্সট ভিডিওতে।